বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। রাসূলের একজন সাহাবী ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, উহুদের যুদ্ধে, আপনারা জানেন উহুদের যুদ্ধে প্রথম মুসলমানদের বিজয় হয়, কিন্তু একটু ভুলের কারণে পরবর্তীতে মুসলমানরা পরাজয় বরণ করে। জানেন কি জানেন না? জানেন না এটা? উহুদ যুদ্ধে প্রথম মুসলমানদের কি ছিল? বিজয় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা 50 জনের একটা বাহিনীকে বলেছিল, তোমরা এই পাহাড় থেকে কখনো সরবা না, যদি বিজয় হয়ে যায় তারপরও তোমরা ওখানে দাঁড়িয়ে থাকবা। তো সাহাবারা মনে করেছেন হয়তো বিজয় হয়ে গেছে, ওনারা ওই পাহাড় থেকে সরে এসেছেন। তো কাফেররা উল্টা দিক থেকে ঘুরে এসে ওই পাহাড়ের পাদদেশ থেকে ফিরে তখন মুসলমানদের উপরে অতর্কিত হামলা শুরু করে। ওই সময় কাফেররা টার্গেট করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিভাবে হত্যা করা যায়। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে টার্গেট করে চতুর্দিক থেকে তীর ছোড়া শুরু হলো, চতুর্দিক থেকে রাসূলকে টার্গেট করে লৌহ বর্ষা মারা শুরু হলো। সকলের একটাই নজর হলো, এই যে মুহাম্মদের আওয়াজ পাওয়া গেছে, চলো মুহাম্মদকে আজকে শেষ করতে হবে, যার জন্য আমাদের ভাই দ্বন্দ্ব হয়ে গেল, যার জন্য আজকে বদরে আমাদের 70 জন মারা গেছে, আজকে মুহাম্মদকে শেষ করতে হবে। তখন রাসূলের এক সাহাবীর নাম হলো আবু তালহা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল আর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ রাসাকা ইউসিবুকা সাহমুন মিন সিয়ামিল কওমি। ও আল্লাহর রাসূল, আপনি মাথা উঁচা করবেন না, মাথা উঁচা করলে বদ্দিন কাফিরের বাচ্চা আপনাকে দেখে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। নাহরি দুনা নাহরিকা, যতগুলো তীর আসবে আবু তালহা বুক দিয়ে বরণ করে নেবে। আবু তালহার জীবন থাকা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা তীরও বাঁধতে দিবে না। এটা ছিল সাহাবাদের ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, দিলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ঢোকান। আজকে বাংলার জমিনে এখনো পর্যন্ত 95 ভাগ মুসলমানের রাষ্ট্রে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কাদিয়ানী সম্প্রদায়, নাম শুনেছেন আপনারা? কাদিয়ানী সম্প্রদায় নবীর নবুয়তের চেয়ার নিয়ে টানা হেঁচড়া করে। তারাও বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানী বলে শেষ নবী। রাসূলুল্লাহ বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। যুবকদেরকে বলবো, নিজের মেধা, নিজের প্রতিভা, নিজের শক্তি, নিজের যৌবন সব ভিন্ন খাতে ব্যয় না করে ইকামতে দ্বীনের জন্য, দ্বীনের প্রতিষ্ঠার জন্য, মানুষকে ভালো কাজের প্রতি দাওয়াতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জেহেন, জাকাওয়াত, মেধা খরচ করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আমরা বলেন আমাদের চুল বড় হলে নাপিতের বাড়ি চুল কাটতে যায় না? আপনার মনে ওয়াজ বুঝতেছেন না, বুঝেন কথা? যখন আমাদের চুলটা বড় হয় তখন এই চুল কাটার জন্য আমরা নাপিতের বাড়ি যাই কিনা? মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস খেয়াল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম, চিনেন আপনারা হযরত আনাসকে? হযরত আনাস রাসূলের 10 বছর খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, একদিন দেখলাম একটা নাপিত নবীর চুল কাটছে ও আতাফা বিহি আসহাবুহু, নবীর চুল কাটছে নাপিতে, আর বাকি সাহাবারা নবীকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরছে। সাহাবী আনাস বলেন, ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি কাফি রাজুলিন মিনহুম, এই যে সাহাবারা নবী মাঝখানে আছে, চুল কাটছেন, চতুর্দিক দিয়ে যে সাহাবারা ঘুরছেন, জানো এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নবীর একটা চুলও জমিনে পড়তে দিবে না, প্রত্যেকটা চুল সাহাবারা সংগ্রহ করে বরকত স্বরূপ ঘরের মধ্যে রেখে দিবে। এটা সেই জাতি যে নবীর চুলকে জমিনে পড়তে দেয় না, আর ওই নবীকে নিয়ে বাংলার জমিনে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে আর মুসলমান চুপ করে থাকবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতে পারবে না।